হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ১ম দিকে যে জিনিসটা আলোচনা করব সেটা তো আপনারা এখন জানেনই যে ২০২৫ সালে আবেদন করে ২০২৫ সালেই ভিসা নিয়ে অলরেডি বসে আছে অনেকে। এবং সেটা নিয়ে কিন্তু গত ভিডিওতেও আমি আ বেশিরভাগই বলছি যে ওয়েব ফর্মের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি মানুষজন তার নুরস্থার আ বিপরীতে ভিসা পাচ্ছে, তাই না? তো সেগুলোই হচ্ছে এর প্রমাণ। এবং এটা শুধু আমি বলতেছি না। অলরেডি আপনারা হয়তোবা অনেক গ্রুপে দেখছেন যে ২০২৫ সালের কোটার ভিসাগুলা। এগুলা কি সত্যি না মিথ্যা? অবশ্যই এগুলা সত্যি। এবং আগেও বলছি কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্টের অপশনে কিন্তু যাবেই না। যদি আপনার লসের সমস্যা হয়। আমি তো কোথাও ভিডিওতে বললাম। তো নতুন করে সেই বিষয়ে যাচ্ছি না। এখন কথা হচ্ছে ২০২৩-২৪ সালেরও কিন্তু কিছু মানে নামে মাত্র ভিসা হচ্ছে। এবং সেইটা কন্টিনিউ হবে। এই ২-৩ থেকে ৩ মাসের মধ্যে অনেকেই দেখা যাবে যদি যাদের ভাগ্য ভালো। এখন আসি যেসব অঞ্চলের এখন বলব যে বেশি ভিসা উঠছে, সেসব অঞ্চলের মধ্যে পালের্মো, রাগুসা, ট্রাপানি এদের মধ্যে মনে হয় অ্যাপ্লিকেশন খুবই এখন কম আছে। খুবই এবারে হাতে গোনা কিছু অ্যাপ্লিকেশন আছে বিকজ এইসব প্রেফুত্রাতের কাজগুলি অলরেডি ডান। ঠিক আছে? পালের্মো, তারাপানি তারপর হচ্ছে রাগুসা এবং নতুন যে কাজটা ধরছে আমার মতে সেটা হচ্ছে লাটিনা শহর। লাটিনা শহরের কাজগুলো ধরছে। যতদূর আমি আপডেট পাচ্ছি। ওকে, এখন ভিডিও যখন বানাইতেছিলাম তখন আমার আরেক সাবস্ক্রাইবার নক দিল এবং বলল যে বলোনিয়া শহরের কিন্তু ভিসা হচ্ছে। যেটা ২০২২ সালের কোটা। তো বলোনিয়া শহরের জমা ফাইল ছিল হচ্ছে তার নুরস্থ জমা ছিল ২৪/৮/২৩ ২০২৩ সালের আগস্ট মাসের ২৪ তারিখে। রিটার্ন পাসপোর্ট পায় ২০২৪ সালের ১৭ই নভেম্বর। তার পাসপোর্ট রিসাবমিটের জন্য মেসেজ পায় ২৭/৪/২৫ সালে। তো পাসপোর্ট রিসাবমিটের জন্য তিনি জমা দেন হচ্ছে ২৭/৪/২৫ মানে ২৭শে এপ্রিল। রেডি ফর কালেকশন ১ সপ্তাহ পরেই এসে পড়ে। এই ৪/৫/২০২৫ মানে আজকে। এবং এখানে লিখে দিছে ইটালিয়ান বরেন্যা শহর। তাকে ধন্যবাদ যিনি আমাকে ইনফরমেশনটা দিলেন এবং এই যে দেখতেছেন ভিসা আমি ব্লুর করে দেব। তারপর হচ্ছে আলেক্সান্দ্রিয়া তো আমি বললাম যে এখন ধরছে আলেক্সান্দ্রিয়া অনেকগুলা খুব কম সংখ্যক নুরস্থা যদিও কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার পাচ্ছে। আর হচ্ছে ফ্রেজিওনো সিটি, ফ্রেজিওনো সিটিতে হ্যাঁ, ফ্রেজিও সিটিতে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। ঠিক আছে? আমি পুরো সর্বোপরি আপডেট দিচ্ছি পুরো আ ডিটেইলস এ যাচ্ছি না বিকজ ডিটেইলস এ গেলেই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। এখন দেখেন আমি কিন্তু যতটুক পারি সবগুলোই কিন্তু শেয়ার করছি আপনাদের। কি করতে হবে, না করতে হবে। তো আপনারা আমার ভিডিওগুলা দেখলেই আসলে বুঝে যাবেন যে প্যাকের ব্যাপারে বলছি। আর আপনার নোজটা যদি সমস্যা থাকে তাহলে সাবমিটের জন্য আপনি আ খুব তাড়াতাড়ি পাচ্ছেন না। এবং এটা কতদিন পর্যন্ত আপনার ঘোরাবে সেটা সময় বলে দেবে। স্ক্যান কপির একজন দেখলাম যে রেডি ফর কালেকশন আসছে। যেই যাচ্ছে তার ভিসা রিজেক্ট হবে। এবং তিনি হচ্ছেন লাটিনা শহরের। ওকে। আর যেহেতু লাটিনা ধরছে তো লাটিনার কয়েকদিনের মধ্যে হয়তো আরো নিউজ পাওয়া যাবে। ঠিক আছে? আর সেই অঞ্চলটার কোনো খবর নাই। বারবারই বলতে হয়। সেটা আমি আপনাদের দুঃখের সাথে বলছি যে কাম্পানিয়ার যেসব অঞ্চলগুলো আছে সেগুলোর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আশা করছি মে মাসের মধ্যে কিছু নিউজ পাবো। যদি না পাই তাহলে এটা একটা জঞ্জাট লেগেই যাবে। আর যারা আমাকে কোয়েশ্চেন করছেন যে, "ভাই আমি ওয়েব ফর্মে পূরণ করব যেহেতু আমার ২২শে অক্টোবরের পরে নলস্থা উঠছে ২০২৪ সালে। তো আমি অনেকে দালাল দিয়ে করাইতেছে। একটু সাবধান হবেন দালাল দিয়ে করার পরে। দেখেন যদি আপনি যেহেতু এখন নতুন নিয়মে তো আপনাকে পেমেন্ট আগেই দিতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণে একটা পেমেন্ট ৳৪,৬৫০ র মতো হয়তোবা। এক্সাক্ট মনে নেই অ্যামাউন্টটা। তো সেটা যারা কোয়েশ্চেন করছেন পেমেন্ট লাগে কিনা? হ্যাঁ। পেমেন্ট দিতে হবে আপনাকে এই ওয়েব ফর্মের মাধ্যমেই। ঠিক আছে? আর আরেকটা শেয়ার করি আপনাদের সুবিধার্থে এবং আপনাদের সচেতন করার ক্ষেত্রে। যারা আপনারা দেখেন নিজের পাসপোর্ট নিজে জমা দেননি বা আপনার বিএফএস গ্লোবালে কখনো যাননি এবং আপনার দালাল বলছে যে আপনার ভিসা হয়ে যাবে, তারা আশা ছেড়ে দেন। এমন ঘটনা ঘটছে এবং অনেকগুলো নিউজ আমি পাচ্ছি। একজন ভাইয়ের একটা ঘটনা আমি শেয়ার করব না। বাট এক যেহেতু তিনি আ অনেক ঘটনা আপনাদের তো অনেক ঘটনা আমি শেয়ার করতে পারি না। যদি তো আমি একটা ঘটনা শেয়ার করি সচেতন করার ক্ষেত্রে। দেখেন অনেক কিছু পাবলিক আছে।
যারা কোনো কিছু জানে না, সহজ সরল মানুষ। তো একজন হয়তোবা দালাল ইটালির। তো তিনি আ ৪-৫ জনের পাসপোর্ট নিল এবং পাসপোর্ট নিয়ে তারা বলল যে তাকে ইটালি নেবে। নুরস্থা-মুরস্থা কোনো কিছু দেখায়নি। তারা ডাইরেক্ট কন্ট্রাক্ট করছে। কিভাবে করছে না করছে সেটাও জানি না। এবং তারা করল কি যে তাকে বলা হলো যে বিএফএস গ্লোবালে তাদের আ আ পাসপোর্ট জমা দেওয়া হবে। তো তাদের ৫ জনকে বিএফএস গ্লোবালে না নিয়ে কোনো এক হোটেলে রেখে তাদের পাসপোর্টগুলা নেওয়া হলো এবং অবশ্যই তারা অনেক টাকা দিছে এবং তাদেরকে বলা হলো যে কয়েকদিনের ভেতরে তাদের পাসপোর্টের ভিসা লাগবে। পরবর্তীতে তারা আ তাকে মানে যারা এই কাজটিগুলো করছে, পাসপোর্ট নিছে, তো পাসপোর্ট একটা ভিডিও কলের মাধ্যমে দেখাইলো যে একজন আবেদনকারীর পাসপোর্টে ভিসা লাগছে। তো তিনি ঘটনাগুলো শেয়ার করলেন। তো আমি বললাম যে, "এইসব জিনিস থেকে সাবধান। আপনি যদি বিএফএস গ্লোবালের আ না যান, আপনি নিজে যেয়ে যে পাসপোর্ট সাবমিট না করেন, তাহলে এই অ্যাপ্লিকেশনেই ঘাবলা আছে এবং সবকিছু ইনফরমেশন কিন্তু আপনার ওই দালালের নিকটেই আছে। এবং দালাল চাইলে আপনার ওইটার মাধ্যমে স্টিকার দিয়ে বানিয়ে দিতেই পারে এবং আপনার কাছে ফ্লাইটের আগে টাকা নিতেই পারে। এসব অহরহ ঘটনা। দালালদের কাজই হচ্ছে এটা আপনাকে ধ্বংস করে দেওয়া পুরোপুরি।" ঠিক আছে? যাতে আর কোনো সময় দাঁড়াতে না পারেন এমন কিছু। তারা তাদের মনের মধ্যে আ ভয়-ভীতি কোনো কিছু নেই। আ তো সেক্ষেত্রে তারা ১ম আ অনেক কিছু ভালো সাজবে এবং পরবর্তীতে আপনাদের এভাবেই করবে। আর যারা এই জিনিসটা মনে করতেছেন আপনি বিএফএস গ্লোবালে না গিয়েই ডাইরেক্ট ইটালি যাবেন এইরকম চিন্তা যাদের মাথায় আছে তারা এইসব আ বাদ দেন। প্রতারণার হাত থেকে নিজে রক্ষা পান, অন্যকে রক্ষা করুন। এইসব এই শিক্ষিত সমাজে যদি এসব কাজ করবেন, মূর্খের মতো কাজ করেন, তাহলে বুঝতেই হবে আপনি নিজের ইচ্ছায় নিজেই আ পা দিতেছেন এবং সব দোষারোপ আপনার উপরেই লাঘব হবে। ঠিক আছে? এখন এমন আমরা ভিডিও বানাই, সবাইকে সচেতন করি। এখন সবাই জিনিসটা জানে। ঠিক আছে? আমাদের থ্রু হোক বা অন্যান্য থ্রু হোক, মানুষ জানে যে কিভাবে কি আপনাদের ইনফরমেশন পৌঁছে দিতেছে আপনাদের। তো এইসব সিলি কাজ করবেন আপনারা এবং পরবর্তীতে এইসব জিনিস বলবেন শুনলেও কেমন লাগে। ঠিক আছে? আ যেহেতু প্রসিডিউর গুলা সব বিএফএস গ্লোবালে দেওয়াই আছে কিভাবে কি করতে হয়। আ আপনার পাসপোর্ট আপনি নিজে জমা দিবেন। কোনো ক্ষেত্রে এটা হয়ে থাকে। ওইটা ইটালির ক্ষেত্রে না। অন্যান্য আপনার আ ইউরোপ রাষ্ট্র হতে পারে, হাঙ্গরি হতে পারে বা রোমানিয়া হতে পারে। ওগুলোতে বিশ্বাস করা যেত। বাট আম ইটালির ক্ষেত্রে এটা পসিবল না। ঠিক আছে? বলে দিলাম। তারপর আরেকটা কথা আমাকে জিজ্ঞেস করে যে, "ভাই আমি স্পন্সরে নো সোর্সে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। তো এখন আমার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে।" আ দেখেন একটা হচ্ছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আমি বারবার বলি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হচ্ছে আপনি পার্সোনালি বা আপনি ফিজিক্যালি যেখানে জব করছেন সেইটার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং এটা ট্রেনিং সার্টিফিকেট না। ট্রেনিং সার্টিফিকেট আলাদা জিনিস, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আলাদা জিনিস। অনেকে আমাকে নিজের আমি কি বলবো? আমাকে আ দেখায় যে ভাই এই সার্টিফিকেট দিলে হবে। দেখি ট্রেনিং কোথাও একটা বা ভোকাবুলারি ট্রেনিং এর বা কারিগরি ট্রেনিং এর সার্টিফিকেট। তো ওগুলার মাধ্যমে আপনি কতটা আ অথেন্টিক হবে সেটা আ আমার জানা নেই। বাট ফিজিক্যালি যেখানে আপনি কাজ করছেন, তো সেভাবেই আপনি জিনিসটা করবেন। আর আমি আগেও বলছি যদি কোন ইনফরমেশন লাগে এই বিষয়ে সার্টিফিকেট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বিষয়ে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো। ওকে। সমস্ত সিজনাল নোটস ছিল তার। তো ফার্স্ট পেজ একজনের, সেকেন্ড পেজ আরেক মালিকের। ঠিক আছে? এই নোটসটা দেখে আমি খুব অবাক হইছি। ফার্স্ট পেজে যে সে যে কি বলে কপি করছে বা ফেক করছে কিভাবে আপনার ফার্স্ট পেজ এক মালিকের, সেকেন্ড পেজ আরেক মালিকের। ঠিক আছে? আপনারা আছে। এখনো অনেক ফেক জমা আছে এবং ওগুলা দেখলে আমার হাসি পায় যে কি একটা অবস্থা এবং মালিকের আ দেখা যাচ্ছে নিজের ইচ্ছামত একটা মালিকের নাম দিয়েছে ইটালি। ঠিক আছে? এবং সে মালিকের সাথে সে কোম্পানির কোনো যোগসুগ কোনো মানে কি বলে? কোনো ধরনের কানেকশনই নাই। সবাই খারাপ লাগে যখন আমি বলি যে একজনকে যে, "ভাই আপনার নুসরাত ঠিক না।" এবং খুব খুশি লাগে যখন আরেকজনকে বলি যে, "ভাই আপনার নুসরাত অথেন্টিক।" আর এই মাসে মে মাসেটায় প্রচুর ভিসা হবে এটা নিশ্চিত থাকেন। ২৩, ২৪, ২৫ একই হারে। ঠিক আছে? বাট ২৫ টা একটু তাড়াতাড়ি আগাবে এবং একটু স্লো গতিতে ২৩, ২৪ এ আগাবে। এখন দিস ইস দ্য গেম অফ ইটালি এম্বাসি রাইট নাও। সো এটা কোনো কিছু করার নেই। আ আস্তে ধীরে পান বাট ভিসা পান। এটাই দোয়া থাকবে আমার।
একটা কথা যাওয়ার আগে বলি, যাদের ইনফরমেশন জানার থাকে, ঠিক আছে? আপনারা জানতে অবশ্যই আমাকে Facebook মেসেঞ্জারে নক দিবেন। ওইখানে লাইক করে রাখবেন পেজটা বা ফলো করে রাখবেন। মানে ফলোই হবে, ফলো করে রাখবেন। কিছু পাবলিক আছে যারা শুধু আ ডিস্টার্ব করতে আসে। এক হিসাবে পিঞ্চ করতে আসে, আপনার প্রভোক করতে আসে যে একটু মানুষ আছে না একটু চেতানো টাইপের একটু কমেন্ট আমি পাইতেছি কয়েকদিন ধরে দেখতেছি। এটা একটু গ্রুপলি কাজ করতেছে। সো ডাজন্ট ম্যাটার ফর মি বিকজ আই এম দ্য কুল পারসন। আ অনেকে এক ছেলে বলছে যে, "ভাই আপনি অতি তাড়াতাড়ি রেগে যান।" রেগে যাওয়ার মতো কথা বললে অবশ্যই রাগবে মানুষ। মানুষ তো স্বাভাবিক, তাই না? একটা মানুষ কতটা আ কি বলে মহান হবে। আপনি যদি উল্টাপাল্টা কোয়েশ্চেন করেন তাহলে তো রাগাটা স্বাভাবিক। তো আমি যখন কেউ উল্টাপাল্টা কোয়েশ্চেন করে তাকে আমি জাস্ট বলে দেই, "ইউর সেশন ইজ এন্ড" মানে আপনার এখানেই আপনার চ্যাপ্টারটা শেষ। তো আমি আপনার সাথে আর কন্টিনিউ করব না চ্যাটে। দিস ইস দ্য ফ্যাক্ট। একবার সোজা সাপটা হিসাব। তারপরে আমি আর চ্যাট করি না। যদি কেউ এরকম ওয়ার্ড পেয়ে থাকেন তাহলে মানে আমি ইন্টারেস্ট না আপনার সাথে চ্যাট করতে। বিকজ আপনি এমন কিছু করছেন। ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন।